আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের লেকচারে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 7-এর লেসন 1, 2 ও 3, 4 নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো তোমাদের ইউনিট 7-এ লেসন 1, 2 আছে, দেখো মেকিং রিকোয়েস্ট। ঠিক আছে, মেকিং রিকোয়েস্ট অর্থ কি? মেকিং রিকোয়েস্ট অর্থ হলো অনুরোধ করা। মেকিং রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই লেকচারটা দেখলে বা এই লেকচারটা মনোযোগ দিয়ে যদি আমরা শুনি বা দেখি, তাহলে আসলে কি কি উপকার হবে। আজকের এই লেকচারটা তোমরা যদি খুব সুন্দরভাবে দেখো, তাহলে লেকচার শেষে তোমরা শিখতে পারবা যে আসলে কিভাবে অনুরোধ করতে হয় বা কোনো বিষয় নিয়ে কীভাবে অনুরোধ করতে হয়, অথবা কেউ যদি তোমাকে অনুরোধ করে কোনো বিষয়ের জন্য, তাহলে ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে কিভাবে তুমি সেই অনুরোধটাতে সাড়া দেবে, সেই বিষয়গুলো জানতে পারবে। এছাড়াও সাবলীলভাবে কারোর সাথে কীভাবে কথোপকথন করা যায়, হ্যাঁ, কথাবার্তা বলা যায়, সেই জিনিসগুলো তোমরা কিন্তু শিখতে পারবা। তো দেখো, এখানে শুরু করি। লুক লুক অর্থ কি বলতো? লুক অর্থ দেখা। লিসেন অর্থ কি বলতো? লিসেন অর্থ হলো শোনা। এবং সে অর্থ কি বলতো? সে অর্থ হলো বলা। তাহলে এখানে বলেছে লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, মন দিয়ে শোনো এবং শেষে বলো। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে কিছু নিয়ে কথোপকথন হচ্ছে। সেই বিষয়টি আমরা এখন পড়ে দেখব। দেখো, গার্ল। গার্ল অর্থ কি বলতো? গার্ল অর্থাৎ এই মেয়েটি। তার মানে সর্বপ্রথম এই মেয়েটি বলতেছে যে দেখো, এক্সকিউজ মি, ক্যান আই বোরো ইয়োর ইরেজার। ঠিক আছে, বলছে যে মনে কিছু নিও না। ঠিক আছে, এক্সকিউজ মি অর্থ বলছে যে মনে কিছু নিও না। এরপর বলছে ক্যান আই বোরো ইয়োর ইরেজার, আমি কি তোমার ইরেজারটি ধার নিতে পারি। ঠিক আছে, এই মেয়ে এই ছেলেটাকে বলতেছে। ওকে, এরপরে দেখো তার প্রেক্ষিতে ছেলেটি বলতেছে শিওর, অবশ্যই। শিওর তো কি? অবশ্যই। হেয়ার ইউ আর, হেয়ার ইউ আর, এই নাও। ছেলেটা বলছে কি যে অবশ্যই, হেয়ার ইউ আর, এই নাও। হ্যাঁ, মেয়েটা যখন চাইছে তখনই বলছে অবশ্যই নাও। তখন মেয়েটা বলছে থ্যাঙ্কস। থ্যাঙ্কস অর্থ কি বলতো? থ্যাঙ্কস অর্থ হলো ধন্যবাদ। এখন মেয়েটা আবার বলছে ক্যান আই ইউজ ইয়োর শার্পনার টু। ঠিক আছে, মেয়েটা বলছে যে ক্যান আই ইউজ ইয়োর শার্পনার টু। মেয়েটা বলছে যে আমি কি, এখন বলছে ওই মেয়েটা যে আমি কি তোমার এই শার্পনারটি ব্যবহার করতে পারি। মেয়েটা বলছে। তখন এই ছেলেটা বলছে আই এম সরি। আই এম সরি মানে কি বলতো? আমি দুঃখিত। আই এম সরি মানে আমি দুঃখিত। এখন বলছে যে আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, অর্থাৎ ছেলেটা বলছে যে আমার কাছে, হ্যাঁ, আমার কাছে শার্পনার নেই। আমার কাছে শার্পনার নেই। ঠিক আছে, কে বলছে এটা? এই ছেলেটা। ওকে, এরপরে দেখো এই মেয়েটা আবার বলছে দ্যাটস ওকে। দ্যাটস কি? ওকে, ঠিক আছে। দ্যাটস ওকে অর্থ ঠিক আছে। এখন আবার বলছে যে থ্যাংক ইউ এনিওয়ে। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ বা ধন্যবাদ যাই হোক। থ্যাংক ইউ এনিওয়ে অর্থ যাই হোক, ধন্যবাদ বা ধন্যবাদ যাই হোক। এরপরে বলছে, দেখো ছেলেটা বলছে যে কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ। কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ, অর্থাৎ এই ছেলেটা সেই মেয়েটার কাছ থেকে কি চেয়েছে বলো তো? বলছে যে অনুগ্রহ করে আমি কি কিছু কাগজ পেতে পারি। কাকে বলছে? এই যে মেয়েটাকে। এই ছেলেটা বলছে যে কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ, আমি কি কিছু কাগজ পেতে পারি। তখন এই মেয়েটা বলছে শিওর, অবশ্যই। টেক ইট, এই নাও। মেয়েটা বলছে যে অবশ্যই বা নিশ্চয়, এই নাও। তো এই গেল মূলত এই ছেলে এবং এই মেয়েটার কিছু কথোপকথন। আমি একটু বাংলাতে বলে দিই। সর্বপ্রথম এই মেয়েটা এই ছেলেটার কাছে, ঠিক আছে, এই ছেলেটার কাছে ইরেজার চাইছে, বাট এই ছেলেটার কাছে ইরেজার ছিল। এই ইরেজারটা এই মেয়েটাকে কি করছে? সে দিয়ে দিচ্ছে। এরপরে এই মেয়েটা এই ছেলেটাকে ধন্যবাদ জানাইছে। ধন্যবাদ জানানোর পরে এই মেয়েটা আবার
শার্পনার চাইছে, ঠিক আছে, আবার কি চাইছে, শার্পনার। বাট এই ছেলেটার কাছে শার্পনার ছিল না, এই জন্য এই শার্পনারটা মূলত এই মেয়েটাকে সে দিতে পারে নাই, ঠিক আছে। এরপরে এই ছেলেটা এই মেয়েটার কাছে চাইছে হলো কাগজ, কিছু কাগজের কথা বলছে। এই মেয়েটার কাছে কিন্তু কাগজটা ছিল, এই জন্য এই মেয়েটা তখন আবার একে এই কাগজটা দিয়ে দিছে, দিয়ে থ্যাংক ইউ বলে মানে তারা বিদায় নিছে। ক্লিয়ার? তো উপরের এইটুকু আমরা কিন্তু পড়ে ফেললাম। তাহলে দেখো এখানে কি আছে বলো তো, এখানে আছে যে পেয়ার ওয়ার্ক অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম দ্য অ্যাক্টিভিটি এ, অর্থাৎ বলছে অ্যাক্টিভিটি এর সংলাপটিতে অভিনয় করো, অর্থাৎ এই কাজটা আসলে তোমাদের। মনে করো তুমি ধরো দুজন সহপাঠী, তোমরা ধরো এ একজন সহপাঠী, বি একজন সহপাঠী। ধরো তুমি এ এবং তোমার সহপাঠী বি, তুমি এই জিনিসটা আসলে স্কুলে যে তার সঙ্গে তুমি এই জিনিসটা মুখোমুখি বলতে পারো, যে তুমি বলবা সর্বপ্রথম যে আমাকে কি তুমি একটি ইরেজার দিতে পারো। এই ছেলেটা তখন বলবে হ্যাঁ, মানে অর্থাৎ এই ডায়লগে যেটা আছে জাস্ট তোমরা বাস্তবে সেই জিনিসটা তোমরা কি করবা, অভিনয় করে দেখাবা। ওকে, এরপরে এখানে দেখো বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ অর্থ কি বলো তো, ল্যাঙ্গুয়েজ অর্থ হলো ভাষা, ঠিক আছে। এখানে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষাগত আলোকপাত, এটার অর্থ হলো ভাষাগত আলোকপাত। এখানে আবার বলছে যে মেকিং রিকোয়েস্ট, অর্থাৎ মেকিং রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা। আচ্ছা, আমরা এই জিনিসটা পড়লে বুঝবো যে কীভাবে আসলে অনুরোধ করা যায়। মেকিং রিকোয়েস্ট অনুরোধ করা, এখানে বলছে দেখো যে ক্যান আই বোরো ইয়োর পেন, আমি কি তোমার কলমটা পেতে পারি বা ধার নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে তুমি পেনের পরিবর্তে তুমি কি লিখতে পারো, ক্যান আই বোরো ইয়োর বুক, আমি কি তোমার বইটি ধার নিতে পারি। ক্যান আই বোরো ইয়োর শার্পনার, আমি কি তোমার শার্পনারটি ধার নিতে পারি। অথবা মানে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি তাকে রিকোয়েস্ট করবা, ঠিক আছে। এটা হলো ধার নিতে পারি, ধার বা ধারের যে অনুরোধ, এই জিনিসটা এইভাবে বলবা। এরপর নিচে কি আছে বলো তো, কুড ইউ গিভ মি সাম পেপার, তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো, অর্থাৎ দুইটাই কিন্তু রিকোয়েস্ট কিভাবে আসলে করা যাবে সেই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে। তুমি এটা বলতে পারছো কুড ইউ গিভ মি সাম ললিপপ, অথবা কুড ইউ গিভ মি সাম বিস্কিট, অথবা লিখতে পারো এখানে যে কুড ইউ গিভ মি সাম লিপস্টিক, তুমি যদি মেয়ে হয়ে থাকো। অথবা তুমি যদি ছেলে হয়ে থাকো লিখবা যে কুড ইউ গিভ মি সাম ওয়াচ, ঠিক আছে। তোমার যদি একের অধিক ওয়াচ বা ঘড়ি নিতে ইচ্ছা করে তুমি সেটা অনুরোধের সহিত কাউকে বলতে পারো। ওকে, তো এই গেল আমাদের লেসন 1-2। তাইলে আমরা নিচে চলে আসি এবার। দেখো নিচে আছে কি লেসন 3 এবং 4। ওকে, তাহলে লেসন 3-4-এ কি আছে বলো তো। লেসন 3-4-এ রয়েছে মূলত বলছে যে নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস 2, নাম্বার অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস কি বলছে, 2 বলছে। ওকে, এর বাংলা কি, এর বাংলা হলো সংখ্যা এবং ধ্বনি চর্চা 2, অর্থাৎ নাম্বার অর্থ সংখ্যা, সাউন্ড অর্থ ধ্বনি, সাউন্ড অর্থ কি ধ্বনি, এবং প্র্যাকটিস অর্থ চর্চা। ওকে, প্র্যাকটিস 2, ধ্বনি চর্চা, সংখ্যা ধ্বনি চর্চা 2। তো চলো আমরা কি বলবো, আমরা এখানে দেখো বলছে যে লুক অর্থ কি, এটা কি বলতে হবে, লুক অর্থ দেখা। লিসেন অর্থ কি, লিসেন বলতে হবে। লিসেন অর্থ শোনা। সে অর্থ কি, বলা। বলছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ সংখ্যাগুলো কথায় লেখো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড, অর্থাৎ সংখ্যাগুলো কথায় লেখো, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কথায় লিখতে হবে। যেমন দেখো সবগুলো লিখতে হবে না, জাস্ট যেইগুলোতে আসলে নাই শূন্যস্থান টাইপের আছে সেইগুলোতে তোমার লিখে দিতে হবে। তাহলে এখানে আছে কি বলতো, এখানে আছে 1 2, এখানে আছে
থ্রি, এই থ্রিটা কি করতে হবে, থ্রিটা আমাদের কি করতে হবে, কথায় লিখতে হবে। তাহলে থ্রি বানান কি, টি এস আর ডাবল ই, থ্রি। এরপরে ফোর আছে, ফাইভ নাই, তাহলে ফাইভ আমাদের কথায় লিখতে হবে কিভাবে, এফ আই ভি ই। ওকে, এরপরে কি আছে, এরপরে সিক্স আছে, সেভেন আছে, এইট নাই, তাহলে এইটটা লিখে ফেলতে হবে, ই আই জি এস টি, এইট। নাইন আছে, টেন নাই, তাহলে টেন লিখতে হবে, টি ই এন। তাহলে এরপরে আমরা চলে যাব কোথায়, এরপরে ইলেভেনে চলে যাব। দেখো ইলেভেন কি আছে, ইলেভেন নাই, তাহলে ইলেভেনটা লিখে ফেলতে হবে, ই এল ই, ইলে ভি ই এন, ইলেভেন। টুয়েলভ, তারপরে আছে কি থার্টিন, তারপরে আছে ফোরটিন। ফোরটিন, ফোরটিন কি লেখা আছে, না লেখা নাই, আমাদের লিখতে হবে এফ ও ইউ আর, ফর টি ডাবল ই, সরি ডাবল ই এন, তাহলে ফোরটিন। ফিফটিন, ফিফটিনের পরে কি কি নাই, ফিফটিনের পরে সিক্সটিন নাই, তাহলে আমরা সিক্সটিন লিখব, এস আই এক্স টি ডাবল ই এন, সিক্সটিন। ওকে, এরপরে সেভেন্টিন লিখতে হবে, এস এস ই ভি ই এন টি ডাবল ই এন, সেভেন্টিন। ওকে, এরপরে কি আছে এইটিন, এরপরে নাইনটিন কি আছে, তাহলে নাইনটিন নাই, তাহলে এন আই এন ই ডাবল টি ডাবল ই এন, নাইনটিন। এরপরে আছে টোয়েন্টি। ওকে, এরপরে আমরা উপরে চলে যাব। দেখো উপরে কি কি আছে, উপরে যেখানে আছে টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি ওয়ান আছে, বাট টোয়েন্টি টু নাই, তাহলে টোয়েন্টি টুটা আমরা লিখে ফেলবো, টি ডাব্লিউ ই এন টি ওয়াই, টু বানান কি, টি ডাব্লিউ ও। এরপরে আছে কি টোয়েন্টি থ্রি, তাহলে টোয়েন্টি থ্রি নাই, আমরা লিখে ফেললাম টি ডাব্লিউ ই এন টি ডাব্লিউ, সরি লিখতে বলে গেছে, টি ডাব্লিউ ই এন টি ওয়াই, টোয়েন্টি থ্রি, টোয়েন্টি থ্রি কি টি এইচ আর ডাবল ই, থ্রি। ওকে, এরপরে আছে কত বলো তো, টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি সিক্স নাই, টোয়েন্টি সিক্স আমাদের লিখতে হবে, টি ডাব্লিউ ই এন টি ওয়াই এস আই এক্স, সিক্স। টোয়েন্টি সেভেন, টোয়েন্টি এইট, টোয়েন্টি নাইন নাই, টোয়েন্টি নাইন আছে, টোয়েন্টি নাইন নাই, তাহলে টোয়েন্টি নাইন টি ডাব্লিউ ই এন টি ওয়াই এন আই এন ই, টোয়েন্টি নাইন। এবারে কি আছে থার্টি, থার্টি বানান কি, টি এইচ আই আর টি ওয়াই, থার্টি। ওকে, তো এই গেল, আমরা কী করলাম, এই যে এইগুলো পড়লাম, দেখলাম, পড়লাম এবং বললাম, মুখে বললাম, এবং সবশেষ যেইগুলা আসলে লিখা নাই সেগুলো আমরা কি করলাম, কথায় লিখে ফেললাম। ওকে, তাহলে নিচে কি আছে বলো তো, নিচে এই সি নাম্বারে রয়েছে যে রিড দ্য সেন্টেন্স, রিড দ্য সেন্টেন্স অ্যালাউড, রিড দ্য সেন্টেন্স অ্যালাউড, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য জে সাউন্ড, সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য জেড সাউন্ডস। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে হলো যে বাক্যগুলো উচ্চস্বরে পড়ো এবং যে যে ধ্বনিযুক্ত শব্দগুলো নিম্নরেখ আন্ডারলাইন করো এবং জেড ধ্বনিযুক্ত শব্দগুলো বৃত্তাকার চিহ্ন করো। অর্থাৎ যেইগুলাতে এই যে এই 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 নিচের এটা পড়বো, যেগুলাতে যে আছে সেগুলো আমরা কি করব, যে যেগুলো আছে এগুলাকে আমরা আন্ডারলাইন করব। অর্থাৎ এই যে দেখো যে যেগুলাতে আছে এইগুলোর নিচে আমরা আন্ডারলাইন দিব, আর জেড যেগুলাতে আছে এইগুলোর নিচে আমরা গুল চিহ্ন দিব। ওকে, তাহলে দেখো সর্বপ্রথম কি আছে বলতো, জাম্প, জাম্প ইনটু দ্য জিপ। তাহলে এখানে কি আছে, যে আছে, তাহলে এটা কি করতে হবে, এটা আন্ডারলাইন করতে হবে। এরপরে বলছে দেখো অ্যান্ড গো টু দ্য জু, অ্যান্ড গো টু দ্য জু, এখানে কি জেড আছে, তাহলে এখানে কি করতে হবে, এখানে সার্কেল বৃত্ত দিতে হবে। এরপরে দেখো এখানে বলছে কি, এখানে বলছে বাস, এখানে বলছে বাস সেইস দা বি, বাস সেইস দা বি। তাহলে দেখো তো বাস, এই বাসে কি আছে বলো তো, বাসে কি জেড নাই, তাহলে এখানে কি করতে হবে, জেড থাকলে আমাদের কি করতে হবে, সার্কেল বা গুলু দিতে হবে বা গোল্লা দিতে হবে। ঠিক আছে, এরপরে কি বলছে, লেটস গো অ্যান্ড সি, লেটস গো অ্যান্ড
সি, এখানে যেও নাই জেডও নাই, সুতরাং এখানে দেওয়ার ঝামেলাও নাই। তারপরে বলছে দেখো দ্য জেব্রা অ্যাট দ্য জু, দ্য জেব্রা অ্যাট দ্য জু, তার মানে এই জেব্রা বানানেও যে আছে এবং জু বানানেও যে আছে, সুতরাং এই দুইটা কি করতে হবে আমাদের আন্ডারলাইন বলতেছি, সার্কেল বা বৃত্ত দিতে হবে। ওকে, তো এই হলো তোমাদের মূলত ইউনিট 7-এর লেসন 1, 2 ও 3, 4-এর পড়া। তো আশা করি লেকচারটি তোমাদের অনেক ভালো লাগবে। নেক্সট লেকচার দেখার জন্য অনেক আমন্ত্রণ রইল।